সবকিছু রান্না আমার হয়ে গেল। আলু, টমেটো, কই মাছ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আপনারা কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ভিডিও দিতেছি, কেউ দেখে হাসবেন না, প্রথমেই বলে দিচ্ছি। আজকে ছোট ছোট হাঁড়ি পাতিলে অল্প অল্প রান্না, মানে আমি গরিব তো, তাই গরিবের মতো একটু ফিল নিতেছি, কিভাবে ওরা করে কষ্টটা বুঝতেছি। তাই এখানে আমি কমলার বা ছোলা দিয়ে মশলাটা বুনে নিয়েছি। সেটার সাথে আজকে কি দিব, সেটার সাথে দিব রানী মাছ, মানে কুইন ফিশ দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি ছোট কই মাছ দিয়ে, দেশি কই মাছ, আলু টমেটো দিয়ে। আর একটা ভিডিওতে সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি করছি, দেখাই, চিতল মাছের কুপ্তা। দেখেন ছোট্ট একটা হাঁড়ি এটা। আচ্ছা, আর এই যে আলু টমেটোর জন্য ছোট ছোট মাছ, কই মাছ বাংলাদেশি। এখানে শক্ত মুরগি, এটা বাংলাদেশের, সেটা রান্না করলাম। দেখেন অল্প অল্প কিন্তু করছি আমি একদম। আর এখানে আছে পাখি ভুনা করা, একটা বক্সের ভিতরে 4টা থাকে, এই 4টা করা। দেখেন কেমন হলো আমার আজকে এই ছোট্ট ডেগের রান্নাগুলা, জানাবেন আপনারা। আর একটা কমেন্ট করে দিবেন আমার এই ছোট্ট হাঁড়ির রান্না। হাসবেন না কেউ, প্রথমে বলছিলাম, একটা লাইক দিবেন। রানী মাছগুলা সুন্দর করে বাছছি, এগুলা 50 টাকার রানী মাছ, মানে 50p ব্লগ। এটা আসলে অনেক ভালো ছিল, আমি বলে দিলাম সবকিছু। একদম আমার ছোট বাংলাদেশের হাঁড়ি এগুলা। আমার নাতিনকে দিছিল খেলতে আমার বোনে, আর আমি এটা মধ্যে রান্না করতেছি। আমার কিচেনটা এলোমেলো আছে, এই জন্য তারপরও দেখে ফেলছি আপনাদেরকে যে রান্না করতেছি আমি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। হঠাৎ করে মনে পড়লো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, হাসবেন না কেউ, আবারও বলছি। একটা সাবস্ক্রাইব করে দিবেন, মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী রোজিন ব্লগ, পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। কেমন লাগলো আজকের রান্নাটা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।